বলি আমিন। যে মনিব, যে মালিক আমাদেরকে এগুলি করার সুযোগ করে দিয়েছেন, সেই রব্বে কারিমের দরবারে, সেই মালিকের দরবারে মস্তক অবনত শিরে আমরা শুকরগুজার করছি। সকলেই বলিষ্ঠ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় উপস্থিতি, জুমার বয়ানকে খামখেয়ালি মনে করা যাবে না। জুমার বয়ানকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই বয়ানের জন্য সূরা জুমুয়া একটি সূরাই নাযিল করেছেন এই কিতাবটার ভিতরে ৬২ নম্বর সূরা। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন শিক্ষক হিসেবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। আদম আলাইহিস সালামের আগে আইনস্টাইন ছিল না। আদম আলাইহিস সালামের আগে সক্রেটিস ছিল না। আদম আলাইহিস সালামের আগে রবীন্দ্রনাথ কিংবা নজরুল ছিল না। আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক ছিল না, পৃথিবীতে কোনো ইঞ্জিনিয়ার ছিল না, পৃথিবীতে কোনো দার্শনিক ছিল না, পৃথিবীতে কোনো কবি এবং লেখক ছিল না। আদম আলাইহিস সালামই সর্বপ্রথম মানুষকে শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন সৌজন্যতা, শিষ্টাচারিতা, আদর, নম্রতা, শ্রদ্ধা, মান্যতা কিভাবে করা লাগবে, জীবন কিভাবে সুন্দর হবে। সর্বপ্রথম শিক্ষকের দায়িত্ব নিয়ে এই পৃথিবীর বুকে আগমন করেছেন কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ব্যাপারে পবিত্র কোরআনের শুরুর দিকেই বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছুর নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। পৃথিবীর ১ নম্বর জ্ঞানী ছিল আদম আলাইহিস সালাম। একজন বৈজ্ঞানিক কি তামাম পৃথিবীর সবকিছুর নাম জানেন? তার সামনে যে পদার্থগুলি থাকবে, সায়েন্টিস্টের সামনে যে পদার্থগুলি থাকবে, যে পদার্থগুলি দিয়ে তিনি বৈজ্ঞানিক, যে পদার্থগুলি দিয়ে তিনি একটা জিনিস আবিষ্কার করবেন, শুধুমাত্র এই জিনিসগুলির নামই তিনি বলতে পারবেন, এর বাহিরে আর বলতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ব্যাপারে সার্টিফাই করতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আদম আলাইহিস সালামকে পৃথিবীর সবকিছুর তাত্ত্বিকতা জ্ঞান আমি শিক্ষা দিয়েছি। তাহলে পৃথিবীর প্রথম শিক্ষক নবী না কবি? নবী। আবার বলি, পৃথিবীর প্রথম শিক্ষক নবী না কবি? নবী। কবিরা কথা বলে আন্দাজ আর অনুমানের উপর ভিত্তি করে। কবির কথা সঠিক হতেও পারে, নাও হতে পারে। যেমন নকান্দির মাটিতে অথবা পূর্ব শেখেরগাঁওয়ের মাটিতে একজন কবির জন্ম হলো। বইটা সামনে রাখতে পারবো নাকি এখানে লাইন দেবো? পূর্ব শেখেরগাঁওয়ের মাটিতে একটা গড়ি হয়, একবারে প্রতিবের বরাবর সেট করা লাগবে, যাতে করে মোবাইলের দিকে অথবা হ্যান্ড ওয়াচের দিকে না তাকাতে হয়। ওইখানে দেখে যেন প্রতীক অনুমান করতে পারে কয়টায় শেষ করবে। এটা মাথায় রাখবেন, আগামী জুমায় যেন আমি এটা দেখতে পাই। পূর্ব শেখেরগাঁওয়ের মাটিতে মনে করেন একজন কবির জন্ম হলো। তিনি পুকুর পাড়ে বসে জ্যোৎস্না রাতে চাঁদের কিরণ দেখলো, তারকা দেখলো, একাশটা দেখলো, চিন্তা ভাবনা করে কলম দিয়ে কিছু লিখল। এর বাহিরে মনে মনে কিছু চিন্তা করে আন্দাজ আর অনুমানের উপর ভিত্তি করে কিছু কথা লিখতে পারে। যেমন নজরুল একটা কথা বলেছিল, যদি আমি আকাশের তারকা যদি আমি ধরতে পারি, আকাশের তারকা এনে আমি তোমাকে খোপা বেঁধে দেব, এমন একটা কথা নজরুলে বলেছিল। মানে সে কি আকাশের তারকা দিয়ে প্রেমিকা বা প্রিয়তমা খোপা বাঁধতে পারবে? আবেগে কথা।
আবেগে কথা। তো নবীরা আবেগে কথা বলে না। এই পৃথিবীতে কোনো নবী একটা কথাও নিজের থেকে বলেন। এই পৃথিবীতে যত সাহিত্যিক বলবেন নিজের থেকে বলে। এই পৃথিবীতে যত লেখক কিংবা লেখিকা আছে সব নিজের থেকে বলে। নিজের থেকে বললে সঠিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে যা বলতে বলেন তাই বলেছে সমাজের দিকে। তাই এই পৃথিবীর কোনো বইয়ের ব্যাপারে এই গ্যারান্টি নাই। আমি একটা বই লিখেছি, কিয়ামত পর্যন্ত এই বইটা নির্ভুল থাকবে। আছে আছে এই পৃথিবীতে উইদাউট দ্য হোলি কোরআন, পবিত্র কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো বই নাই যেটা নির্ভুল। বরং প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখক কিংবা গবেষক কিংবা লেখিকা বলে থাকে বইটি লিখতে গিয়ে মানবিক দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটতেই পারে। যদি কোনো পাঠক পড়তে গিয়ে কোনো ভুল চোখে পড়ে তাহলে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে। এমন কথা লেখা থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন এই বইটি পৃথিবীতে ছেড়ে দিয়ে তিনি কি কথা বলেছে, হে পৃথিবীর মানুষ, আমি একটা বই দিলাম, তোমরা পড়তে গিয়ে এক দুটি ভুল পেলে আমাকে খবর দিও, আমি আবার নতুন করে বই পাঠাবো। এমন না। তাহলে নির্ভুল বই কোনটা? এই কোরআন থেকে যে কথা বলবে সে নির্ভুল কথা বলবে। এই কোরআন থেকে যে ডিসিশন দিবে নির্ভুল ডিসিশন দিবে। এই কোরআন দিয়ে যে মানুষকে পথের দিকে ডাকবে সঠিক পথের দিকে ডাকবে। এই কোরআন দিয়ে জীবনে যত কাজ করা হবে সব রিফাইনমূলক কাজ হবে, সংশোধনমূলক কাজ হবে। প্রিয় উপস্থিতি, মাহে রমজান, আমি আপনাদের সামনে 2 নম্বর সূরা বাকারার 172 নম্বর আয়াত পেশ করেছি। নেতারা যখন রাজনৈতিক মঞ্চে কথা বলেন তখন হইহুল্লোড় করে কিছু উচ্চ আওয়াজ দিয়ে কথা বললে বোঝা যায় দাপটি নেতা। রাজনৈতিক মঞ্চ কাঁপিয়ে তুলেছে বীর বাহাদুর, সূর্য সেনা, সূর্য সন্তান, উমুক এলাকার রত্ন। হ্যাঁ, মেরে ফেলবে, দৌড়ে ফেলবে, ঘর থেকে দৌড়ে আনবে, ঠ্যাং ভেঙে দিবে, 10টা মামলা দিবে, বাড়িতে থাকতে দেবে না। এই জাতীয় কিছু গলা কাটিয়ে আওয়াজ দিতে পারলে মানুষ মনে করে নেতা একখান। অথচ তাদের কথার সাথে কোরআনের আয়াত থাকে, কথা বলা লাগে, কোরআনের আয়াত থাকে না, হাদিসের উদ্ধৃতি থাকে না। কিন্তু খতিব যখন খুতবা দেয়, আলোচক যখন আলোচনা করে, খতিব প্রত্যেকটা কথার সাথে কোরআন থেকে রেফারেন্স নিয়ে আসে, হাদিস থেকে রেফারেন্স নিয়ে আসে, ইতিহাসের কোরআন হাদিসের নির্ভরযোগ্য ইতিহাসের পাতা থেকে তথ্য নিয়ে আসে। ওনারা কথা বলে সাবধানতার সাথে, আর ওনারা কথা বলে গায়ে জোরে, দলিয়ে জোরে, দাপট দেখায়, ক্ষমতা দেখায়। আর আমরা যখন কথা বলি, যদি আমাদের স্লিপ অফ টাং, যদি জিবার একটু জড়তা হয়ে যায়, যদি একটু ভুল হয়ে যায়, এটাকে ফলাও করে জাতির সামনে তুলে ধরে। আমি এই কথাগুলি কেন বললাম? আমি এমন এক কিতাব থেকে কথা বলতেছি যে কিতাব আপনার রব যিনি, আমার রব যিনি, পৃথিবীর মালিক যিনি, তিনি পাঠিয়েছেন লাউহে মাহফুজ থেকে বিশ্ব নবীর কাছে। তিনি এই বাণী পৃথিবীর বুকে প্রচার করেছেন, আস্তে আস্তে আমাদের হাত পর্যন্ত এসেছে। আমি সেখান থেকে কথা বলছি। প্রয়োজনে যদি ভুল ধরতে চান, যাদের কাছে মোবাইল আছে বক্তব্য রেকর্ড করবেন, একবার নয় 20 বার শুনবেন, হাতে কলম নেবেন, খাতা নেবেন। হুজুর এই কথা আমি বুঝতে পারি নাই, নোট করে রাখবেন। পরবর্তী জমায় আসার পরেই কাগজটা আমার হাতে ধরিয়ে দিবেন। যে জিনিসগুলি বোঝা হয় নাই পুনরায় এই জিনিসগুলি 10 মিনিট বুঝিয়ে তারপরে নতুন বক্তব্য শুরু হবে। তারপরে জনগণকে অরিজিনাল কিছু দিতে চাই, অরিজিনাল কিছু দিতে চাই। ধোঁকাবাজির দুনিয়া থেকে আমরা বের হয়ে আসতে চাই। দাঙ্গাবাজির সমাজ আমরা কবর দিতে চাই। আমরা মূর্খতার সমাজকে পায়ের নিচে দিয়ে পিষে ফেলতে চাই। আমরা আবার সোনালী সমাজ ফিরে পেতে চাই। এমন সমাজ ফিরে পেতে চাই যেই সমাজে তৈরি হবে নতুন করে আবু বকর, যেই সমাজে নতুন করে তৈরি হবে ওমর, যেই সমাজে নতুন করে তৈরি হবে আমির হামজা, যেই সমাজে নতুন করে তৈরি হবে খালিদ বিন ওয়ালিদ,
যাদের হাতে কালেমার পতাকা উড়বে, যাদের কণ্ঠে কোরআনের আয়াত উচ্চারিত হবে, যারা পৃথিবীর কোনো ডান বামে তাকাবে না, যারা পৃথিবীর কারো রক্তচক্ষুকে এক সেকেন্ডের জন্য ভয় করবে না, তারা সিরাতে মুস্তাকিমের দিকে চলবে, এমন এক সমাজ গঠন করে এই সমাজের ভিতর থেকে আল্লাহর দরবারে চলে যেতে চাই। এর নাম মুসলমানিত্বের জীবন। আমি আপনাদের সামনে 2 নম্বর সূরা বাকারার 172 নম্বর আয়াত পেশ করেছি। মাঝখানে কথা বলবেন না, দূষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ডাক দেওয়ার উদ্দেশ্য কি? আমি মাহফুজ ভাইকে ডাক দিলাম, মাহফুজ ভাই, এই ডাক দেওয়ার পিছনে কোনো কারণ আছে? আমি আপনাকে ডাক দিয়েছি, ডাক দেওয়ার পিছনে অবশ্যই কিছু কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে ইহুদিদেরকে ডাক দিয়েছেন, মাঝে মধ্যে খ্রিস্টানদেরকে ডাক দিয়েছেন, মাঝে মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, মাঝে মধ্যে কাফেরদেরকে ডাক দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইহুদিদেরকে ডাক দিবেন তখন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল ইহুদা, হে ইহুদি সম্প্রদায়। যখন কাফেরদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবে তখন বলেছে, ইয়া আইয়ুহাল কুফার, হে কাফের সম্প্রদায়। আর সূরা কাফিরুনে ডাইরেক্ট আল্লাহ বলেছে, বল ইয়া আইয়ুহাল কাফিরুন। যখন মুশরিকদেরকে কিছু বলেছে তখন আল্লাহ পাক এইভাবে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল মুশরিকুন। যখন ঈমানদারদেরকে কিছু বলেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখন আল্লাহ পাক ডাক দিলেন, ডাক দেওয়ার পিছনে কিছু বলার থাকে। ডাক দেওয়ার পরে কি করে? কিছু বলে। হ্যাঁ, তুমি বাজারে যাও, তুমি গড়িটা লাগিয়ে দিও, তুমি ওই বাথরুমের চাবিটা ইমাম সাহেবকে দিয়ে দিও, একটা না একটা কিছু বলে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে কি বললেন এবার শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদাররা, কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে খাও। যে পবিত্র হালাল ভালো রিজিক দিয়েছি সেটা থেকে খাও। ওয়াশকুরু, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম, যদি তোমরা ইয়্যাহু তা'বুদুন, যথার্থ ইবাদত করতে চাও। খেয়াল করবেন, ডান বাম তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো, খাও। ওয়াশকুরু লিল্লাহ, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করো। আগে পবিত্র রিজিক খাওয়া, তারপরে শুকরিয়া আদায় করা। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা যথার্থ আল্লাহর ইবাদত করতে চাও। যথার্থ ইবাদত করতে হলে ঈমানদারদেরকে কি করতে হবে? হালাল রিজিক। মদ খাওয়া হালাল না হারাম? হারাম। তো মদ খাওয়ার পরেও যদি জুমার সালাত আদায় করে, মদ পান করার পরেও যদি 10,000 টাকা মসজিদে দেয় পানি ট্যাঙ্ক আনার জন্য, মদ খাওয়ার পরেও যদি মসজিদে একটা এরকম ঘড়ি দেয়, মদ খাওয়ার পরেও যদি একটা মাইক দেয়, মদ করে যদি 10টা ফ্যান দেয় দিতে পারে, তার টাকাটা বৃথা গেল, সওয়াব আসবে না, বরং হারাম টাকা ইসলামের কাজে ব্যয় করার কারণে তার ঈমানটাই বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন হারাম জিনিস থেকে, হারাম জিনিস আল্লাহ গ্রহণ করে না। আজকের পৃথিবীতে সমাজ সুন্দর হচ্ছে না কেন? আমাদের সমাজে একজন মদখোর আছে, 2 তলা বাড়ি আছে, বাড়ির সামনে গাড়ি আছে, পাদারও গাড়ি দিয়ে ঘোরাফেরা করে, টাকা চাইলে একাই 1 লক্ষ দিয়ে দেয়, তাকেই আমরা সভাপতি রাখি। ওর কথা না মানলে কার কথা মানবো? এই কারণে ইমাম সাহেবরে হাতের ময়লা মনে করে, তার প্রভাবে অধিকাংশ মসজিদে চলে। অধিকাংশ মসজিদ
অধিকাংশ মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারি, কমিটির গোলামি করে, যার কারণে মসজিদে হক কথা হচ্ছে না, সমাজে সুন্দর হচ্ছে না, হালাল খাওয়া লাগে। গত জুমার বিষয় ধরে কিছু বলে আজকে আর একটি বিষয় বলবো। তারপরে আমাদের সামনে ইতিকাফ আছে, আমাদের প্রতিনিয়ত তারাবি আছে, আমাদের এইরকম ভাবে রহমত, মাগফিরাত এইগুলি আছে। এরপরে আমরা সদকাতুল ফিতর আছে। আমরা আগামী দুটি জুমায় আগে ভাগে আসবেন, দীর্ঘ আলোচনা করা লাগবে জাতির উদ্দেশ্যে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে পৃথিবীর ঈমানদারেরা, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র রিজিক দিয়েছেন তা থেকে বরকত করো, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যথার্থ ইবাদত করতে চাও। এখন অত্র আয়াত ধরে বলতে চাই, একবারে নিট অ্যান্ড ক্লিন, ক্লিয়ারলি বলতে চাই, জাতির সঙ্গে ক্লিয়ারলি কথা বলতে হবে, গোপন রাখা যাবে না। বিড়ি খাওয়া এটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। একজন মুসল্লি কোনদিন মদের বোতল সাথে করে নিয়ে এখানে ঢুকেছে? এটা কি কেউ দেখেছেন? দেখেন না। গাজার পুটলি, হয়তো বা আঞ্চলিক ভাষায় গুঞ্জা বলে, কোমরে গুঞ্জা দিয়ে বা খুব গোপনীয় ভাবে সাথে থাকতে পারে, কিন্তু মুসল্লিদের চোখে পড়ে না। কিন্তু এমন তো অবশ্যই দেখেছেন, আপনারা যদি নাও দেখে থাকেন, আমি আব্দুল মোমিন ভালো করেই দেখেছি, পেনশনের প্যাকেট, গলিপের প্যাকেট, শেকের প্যাকেট পাতলা পিনপিনের পকেটে দিয়ে তারপরে আসে। আসে না? জি, মদ যেমন হারাম, জুয়া যেমন হারাম, বিড়ি সিগারেট খাওয়াও তেমন। আমি যদি মদের বোতল নিয়ে রাস্তায় ঘোরাফেরা করি, আপনারা কি আমাকে সম্মান দিবেন নাকি মনে মনে হলেও গালি দিবেন? সমাজের বুকে যারা বিড়ি সিগারেটের প্যাকেট নিয়ে পকেটে নিয়ে ঘুরে বেড়ান, তাদেরকে আপনি কাছে টানেন যে, তার মানে আল্লাহর দ্বীন বিরোধী যে, তার সাথে আপনার একাত্মতা রয়েছে, আল্লাহর দ্বীন বিরোধী যে, তার সাথে আপনার যুগ সাজত রয়েছে, আপনি কিন্তু পরিপূর্ণ মুমিনের কাতারে আসতে পারবেন না। কেননা আপনি দোয়া কুনুতে বলে থাকেন, মাইয়াজুরুকা ওয়ানাতুরুকু মাইয়া। এই কথার অর্থ কি? আপনি তো দোয়া কুনুতে এই কথা বলেন প্রতিদিন ভিতরের সালাতে, ওয়ানাতুরুকু আমরা তরক করেছি, ছেড়ে দিয়েছি। মাইয়াজুরুকা মান মানে ব্যক্তি, যে ব্যক্তি হুজুর অন্যায় কাজ, শরীয়ত গর্হিত কাজ, যারা শরীয়ত লঙ্ঘন করে, যারা শরীয়তের দাগ দাঁড়ে না, যারা শরীয়তের মূল্যায়ন করে না, ইয়া রব্বুল আলামিন যারাই শরীয়তকে মানে না, তাদের সাথে সম্পর্ক তরক করলাম। এই কথা আপনি ভিতরের সালাতে দোয়া করতে বলেন, অনাথ রূপু মাইনে, এই কথাটা বলেন প্রতিদিন। তাহলে আপনি বলতেছেন, হে আল্লাহ, যে জুয়া খেলে তার সাথে আমার সম্পর্ক নাই, যে হারাম খায় তার সাথে সম্পর্ক নাই, যে বিড়ি সিগারেট খায় তার সাথে আমার সম্পর্ক নাই, যে চুরি করে তার সাথে আমার সম্পর্ক নাই, যে ডাকাতি করে তার সাথে আমার সম্পর্ক নাই, যে ঘুষ খায় তার সাথে আমার সম্পর্ক নাই, যে সুদ খায় তার সাথে সম্পর্ক আমার। এই কথাটা আপনি জুরুকা অত্র উদ্ধৃতি দিয়ে প্রতিদিন আল্লাহর দরবারে কমিটমেন্ট করতেছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, আর আপনি সকাল হলেই সিগারেট একজন আরেকজনকে দড়িয়ে দিয়ে তার সাথে যে বসে থাকেন, তার মানে আপনি বুঝে ঈমান আনেন নাই, ঈমান বুঝে আনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর ঈমানদারেরা, আমি তোমাদের উপর মাহে রমজানের সিয়ামকে বাধ্যতামূলক করেছিলাম এই জন্য যে তোমরা তাকওয়া অবলম্বন করো। প্রিয় উপস্থিতি, তাকওয়া গত জুমায় কিছুটা হলেও বুঝেছেন, এবার একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করুন। সেটি হচ্ছে
রমজানের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর ইমানদারেরা মুত্তাকি হবে। কি হবে? মুত্তাকি হবে। এখন পৃথিবীর ইমানদারেরা 2010 সালে যেই চাচা তাকওয়া অবলম্বন করেছে রমজানের দ্বারা, তাকওয়া মানে বিরত থাকা, তাকওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিষেধ আছে তা থেকে দূরে থাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন বিড়ি সিগারেটের ব্যাপারে নিষেধ করে নাই, হারাম খেতে। তাহলে 2010 সালে যিনি রোজা রাখলেন সে তো মুত্তাকি হওয়ার কথা। 2011 সালে যিনি রোজা রাখলেন সে মুত্তাকি হওয়ার কথা। এইভাবে আপনি 2012, 13, 14, 15 একটা মানুষ যদি এক বছরে তাকওয়াবান হয় এতটুকু, আরেক বছরে তাকওয়াবান হয় এতটুকু, আরেক বছরে তাকওয়াবান হয় এতটুকু, তাহলে একজন মানুষের জীবনে 10 বছরের সিয়াম দ্বারা অন্তত এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দরবেশ হওয়ার কথা। কিন্তু 2011 সালে যেই 2012 সালে তার চেয়েও দ্বিগুণ খারাপ। তার মানে উপবাস থাকতেছি, রোজার যে সিয়ামের যে উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে পূর্ণ একটি মাস ট্রেনিং এর ব্যবস্থা করলেন সেটা আমাদের মাঝে নাই। প্রিয় উপস্থিতি, এই কথা আমি কেন বললাম? এই যে 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখেন, আশ্চর্য। ইফতারের পরেই সিগারেট ধরে। গতকালকেও আমার এই অবস্থা হয়েছিল, আমি পাশেই ছিলাম। কি বলবো, মানে দুঃখ কার কাছে বলবো, কিভাবে বলবো? এই সমাজ কে পরিবর্তন করবে? কারা আবার বলিষ্ঠভাবে মানুষের সামনে আসবে যারা পৃথিবীর কাউকে ভয় করবে না? প্রিয় উপস্থিতি, একটা বিড়ি টানতে যদি আপনার 3 মিনিট সময় লাগে, একটা বেঞ্চন টানতে যদি 3 মিনিট সময় লাগে, তাহলে কেউ যদি দৈনিক 3টা সিগারেট টানে তাহলে সময় যায় কত? 9 মিনিট। এক সপ্তাহে সময় যায় কত? 7, 9, 63। 1 ঘন্টা 3 মিনিট সময় যাচ্ছে বিড়ি সিগারেটের পিছনে সপ্তাহে, প্রতি তাইলে প্রতি সপ্তাহে ধরেন 1 ঘন্টা 3 মিনিট বাদ দেন, তাহলে 1 মাসে সময় যাচ্ছে কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা সময় যাচ্ছে। এটা তো হচ্ছে লয়েস্ট অ্যাকাউন্ট, সর্বনিম্ন হিসাব। এটা কি সর্বনিম্ন হিসাবে 4 ঘন্টা সময় দিচ্ছেন আপনি শুধু হারামের মধ্যে। এই 4 ঘন্টার সময় হিসাব আপনি কিভাবে আল্লাহর দরবারে দিবেন? যেখানে আল্লাহ পাক বলেছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ভালো কাজের প্রতিফল আপনি দেখতে পাবেন, অনুপরিমাণ খারাপ কাজের প্রতিফল আপনি দেখতে পাবেন। সিগারেট তার অনু না, অনেক বড়, অনেক বড়। আচ্ছা, গেল সময়ের ব্যাপার। তো সময় যে আপনি অপচয় করলেন, এরপরে মুখের দুর্গন্ধ হলো, এরপরে ত্বকের পরিবর্তন হলো, এরপরে অর্থের অপচয় করলো। একটা বেনসনের প্যাকেট কত বর্তমান বাজারে? 200। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 280 টাকা। একজন বেনসনপুরের মাসে কয়টা প্যাকেট লাগে? আনুমানিক 2-3টা, আরো বেশি? 40টা। আচ্ছা, 40 দিয়ে গুণে 80, তাইলে 8000 টাকা। 1000 টাকা, 8000। এটা হচ্ছে ন্যূনতম। 280 বাদ দিয়ে হিসাব করলাম 200 টাকা করে। 40টা প্যাকেট যদি লাগে তাহলে 8000 টাকা। প্রত্যেকটা পায়ের হিসাব দেওয়া লাগবে। আপনি 8000 টাকা দিয়ে আপনি সবজি কলা খান, আপনি 8000 টাকা দিয়ে গায়ের গ্রামের আসল দুধ আপনি পান করেন, আপনি 8000 টাকা দিয়ে আপনি খেজুর কিনুন, আপনি 8000 টাকা দিয়ে স্ত্রীর জন্য গহনা কিনুন, আপনি 8000 টাকা দিয়ে পরিবারে ভালো কিছু নিয়ে আসুন, কাঁচা বাজার নিয়ে আসুন, আপনি 8000 টাকা দিয়ে আত্মীয় স্বজনের বাসায় ইফতারি পাঠান, বোনের বাড়িতে পাঠান, কুকুর বাড়িতে পাঠান, বন্ধুর বাড়িতে পাঠান, আপনি উস্তাদের বাড়িতে পাঠান। আপনি 8000 টাকা দিয়ে অন্তত মসজিদে 5 দিন ইফতার দেন, আপনি 8000 টাকা দিয়ে মসজিদে একটা টিউবওয়েল অথবা গরিবের একটা বাথরুম করে দেন, আপনি 8000 টাকা দিয়ে একটা গরিব ছাত্র কিংবা ছাত্রীর 2 দিন খাতা কিনে দেন, আপনি 8000 টাকা দিয়ে একজন মানুষকে 200 কলম কিনে দেন, আপনি 8000 টাকা দিয়ে একটা আলেমের পোশাক বানিয়ে দেন, আপনি 8000 টাকা দিয়ে ইসলামের বহু কল্যাণ করা যাবে। আপনি
আপনি সেই 8,000 টাকার হিসাব দেওয়া লাগবে, আপনার সময়ের হিসাব দেওয়া লাগবে, আল্লাহর দেওয়া ত্বক যে আপনি পরিবর্তন করলেন তার হিসাব দেওয়া লাগবে, আপনার বিড়ি সিগারেটের দুর্গন্ধে আরেকজনের নামাজের যে ক্ষতি হয়েছে তার হিসাব দেওয়া লাগবে। আপনাকে হিসাব দেওয়াই লাগবে, এই কথাই চূড়ান্ত। এটা আলেম বলে না কেন, ইমাম বলে না কেন? ওই যে মুসল্লিদের পকেট থেকে ইমামের টাকা আসে, তাই বৃষ্টি যে দিক দিয়ে আসে, কথা বলবেন না, কথা বলবেন না, বৃষ্টি যে দিক দিয়ে আসে ছাতা সেই দিক দিয়ে, বৃষ্টি যে দিক দিয়ে আসে ছাতা, তার মানে বৃষ্টি আসছে দক্ষিণ দিক দিয়ে, আমি ছাতা ঘুরাই দিলাম, তার আমার গায়ে লাগবে না। বৃষ্টি আমার সামনের দিক থেকে আসতেছে, আমি এটা সামনের দিকে ধরলাম, তাইলে অধিকাংশ ইমাম বৃষ্টি যে দিক দিয়ে আসে ছাতা সেই দিক থেকে ফিরিয়ে দেয়। তার কারণে ইমাম সাহেব 10 বছর ইমামতি করতে পারে। সুদখোর বলো, ঘুষখোর বলো, মদখোর বলো। এই উপস্থিতি আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, বিড়ি সিগারেট ছাড়তেই হবে, খাওয়া যাবে না, হারাম। বিড়ি সিগারেট খাওয়া হারাম, বিড়ি সিগারেট খাওয়া হারাম। পৃথিবীর সকল মুক্তি যদি এক যুগে ফতুয়া দেয় সেটা মাকরুহ, আমি একাই ফতুয়া দেব সেটা হারাম, হারাম, হারাম। ঠিক। এই বিড়ি সিগারেট যতদিন আপনি খাবেন, আপনি রোজা 30টা না, আপনি যদি 300 রোজাও রাখেন কাজে আসবে না। আপনি এই বিড়ি সিগারেট খাওয়ার পরে যদি আপনি মসজিদে 10,000 টাকা নয় 10 কোটি টাকাও যদি দেন, এক পয়সারও উপকার হবে না। আমি এই কথা পূর্ব শাখার দৌড় মাটিতে বলে গেলাম, কান খুলে শুনে রাখুন। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা ছাড়তেই হবে। এবং সবাই যদি বিভিন্ন সাইড টক করে তাহলে তো কথা হবে না, সাইড টক বন্ধ করা লাগে। প্রিয় উপস্থিতি, আমি অনেক বাস্তবতা দেখে এই বিষয়টি বোঝাবার চেষ্টা করছি। সময় আরো কিছুক্ষণ দেন, কারণ আলোচনা আয়াত বেড়ে হলো। ইবাদত করতে হলে প্রথমে হালাল খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? হালাল খাওয়া লাগবে। এবার আসুন, আরেকটা খাবার আমরা খাই, সেটা হালাল না হারাম আমি 5-7 মিনিটে সেটা শেষ করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, যারা সুদ খায়, সুদ খাওয়া হালাল তো, তাই না? সুদ খাওয়া কি ভাই? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে এই সবগুলি আয়াত, এতটুকু আয়াত সুদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 275 থেকে শুরু করেছে। যারা সুদ খাবে তাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। কথা বলবেন না ভাই, এই কথা বলবেন না। আচ্ছা, 5 মিনিট সময় দিলাম, যে যে কথা বলবেন বলেন। শুনেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন ভাবে দাঁড়াবে শয়তান তাদেরকে স্পর্শ করেছে। পৃথিবীর প্রত্যেকটা সুদখোরের গায়ে শয়তান স্পর্শ করেছে, যেমন আমি চাচার গায়ে ছুঁয়ে রাখলাম, এমন পৃথিবীর প্রত্যেকটা সুদখোর কিয়ামতের দিন শয়তান তাদেরকে স্পর্শ করেছে, এমন ভাবে আল্লাহর দরবারে দাঁড়াবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। সুদখোররা বলে সুদ তো ব্যবসার মতো। সুদ কি? ব্যবসার মতো। তার মানে জাহিলিয়াতের লোকগুলি বলতো সুদ ব্যবসার মতো। সুদ ব্যবসার মতো কিভাবে? আমি 2 টাকা দিয়ে কলম কিনলাম, 3 টাকা বিক্রি করলাম, লাভ হলো কত? আমি 1000 টাকা আপনাকে দিলাম, মাসে আপনি 1100 টাকা দিলেন, 100 টাকা কি? এটা সুদ। তাইলে আমি 2 টাকা কলম 3 টাকা বিক্রি করলাম, 1 টাকা লাভ করলাম, এটাও লাভ। আমি 1000 টাকা আপনাকে কর্জে হাসালাম, আপনাকে আমি দিলাম, আপনি আমাকে মাস শেষে 100 টাকা বাড়িয়ে দিলেন, তাহলে এটাও তো ওইটার মতো। এটা বলে কাফেররা, এটা বলে কাফেররা। সুদের ঝুঁকি নাই, ব্যবসাতে ঝুঁকি আছে। আপনি 1 লক্ষ টাকা দিয়ে শেখেরগাঁও বাজারে আপনি দোকান দিলেন, এই দোকানটা টর্নেডোয়ে, হারিকেনে, নার্গিসে, ঘূর্ণিঝড়ে, ভূমিকম্পে ধ্বংস হয়ে যেতে পারে।
আপনার এই দোকানে ডাকাত হামলা দিতে পারে, আপনার এই দোকানে সন্ত্রাস হামলা দিতে পারে। সুতরাং ব্যবসাতে ঝুঁকি আছে আর সুদে ঝুঁকি নাই। আমি মাসুম ভাইয়ের কাছে 20,000 টাকা দিলাম, কথা হচ্ছে মাস শেষে 2,000 টাকা লাভ দিবে। কিন্তু আমি মরি কিংবা বাঁচি, মাসুম ভাই যে অবস্থায় থাকুক না কেন আমার টাকা দেওয়াই লাগে। এটার নাম সুদ, এটার নাম সুদ। সুদ সুদ কারা নেয় না, সুদ কারা নেয়? বড় লোকে নেয়। দেখবেন ধরেন সুদ বড় লোকে নেই, আমার টাকা নেই, তাই তো আমি আপনার কাছে টাকা চেয়েছি, তাই না? আপনার টাকা আছে, আমার মেয়ে বিয়ে দেওয়া লাগে, 50,000 টাকা আমি আপনার কাছে চাইলাম, আপনার আছে কি তো আপনার কাছে চাইলাম, তাই না? তাইলে আপনি বলেন আমি এইভাবে তো টাকা দিব না, টাকা 50,000-এ 5,000 দেওয়া লাগবে, 50,000-এ অথবা সাথে 5 মণ দান দেওয়া লাগবে, সাথে 5 মণ দান দেওয়া লাগবে। তাহলে 50,000 টাকাও ঠিক নিলেন, 5 মণ দান অথবা 5,000 টাকাও, এটাই সুদ, এটাই সুদ। আচ্ছা, সুদের মাধ্যমে গরিব দিন দিন গরিব হয়, সুদের মাধ্যমে ধনী দিন দিন ধনী হয়। খেয়াল করবেন, কারণ আমার 50,000 টাকার সাথে 5,000 টাকা পাচ্ছি, 55,000। আর গরিবে 50,000 টাকা রেডি করতেই কিন্তু মাথার গাম, সাথে আবার চিন্তা থাকে 5,000 টাকা, তাহলে তার চিন্তা রোগে ধরবে। যেখানে পরিশ্রম করা দরকার 8 ঘন্টা, ওই সুদের টাকাটা বের করতে গিয়ে তাকে পরিশ্রম করা লাগবে 10 ঘন্টা। কথা বুঝতে নাই ভাই? তাহলে চিন্তার দিক থেকে রোগাক্রান্ত অবস্থায় রাখছে সমাজের ওই ধনীরা, তাহলে পেরেশানির দিক দিয়া আক্রান্ত রাখছে ওই ধনীরা। তাহলে গরিব দিন দিন গরিব হচ্ছে, ধনী দিন দিন ধনী হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন গরিব ধনীর ব্যবধান চাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে মানুষগুলি সমান্তরালে আসো, এই জন্য নামাজের ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা করেছেন? নামাজে যেমন গরিব ধনীর ব্যবধান নাই, নামাজে যেমন শিক্ষিত অশিক্ষিতর ব্যবধান নাই, নামাজে যেমন সাদা এবং কালোর ব্যবধান নাই, নামাজে কে এমপি কে কামার তার ব্যবধান নাই, নামাজে কে কোটিপতি আর কে মানে চাকর তার ব্যবধান নাই। এই নামাজের মাধ্যমে যেমন একটা সুন্দর সমাজ কায়েম করতে চাচ্ছেন, জাকাতের মাধ্যমে আল্লাহ একটা সুষম সমাজের পরিবর্তন চাচ্ছেন, এটা চেয়েছেন। তাহলে সমাজের যে সকল ধনীরা গরিবদের রক্ত চুষে নিয়ে, সমাজের যে সকল ধনীরা গরিবের পেটে লাঠি দিয়ে নিজেরা টাকার পাহাড় করে তোলে, নিজেরা টাকার পাহাড় করে তোলে, গরিবের বুকে অস্ত্র ধরে, গরিবের বুকে লাঠি মেরে, গরিবের পেটে লাঠি মেরে যারা এইগুলি করে, তারা কি সমাজের শত্রু না বন্ধু? শত্রু। তারা সমাজের শত্রু। সুতরাং যারাই সমাজের বুকে সুদ খাবে, সেটা মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সরকার হোক, বাহাদুর হোক, বীর সালামি হোক, যাই হোক, সে কোরআনের দুশ্মন, সে হাদিসের দুশ্মন, সে ইসলামের দুশ্মন, সে মানবতার দুশ্মন, সে গরিবের দুশ্মন, সে মেহনতি মানুষের দুশ্মন, খেটে খাওয়া মানুষের দুশ্মন, সে সমাজকে ভেঙে দিচ্ছে, সে সমাজ খান খান করে দিচ্ছে, সে সমাজ লুটপাট করছে, সে সমাজের অশান্তি চাচ্ছে, সে সমাজের অকল্যাণ চাচ্ছে, এরা মানুষ নামের কলঙ্ক। সুতরাং এই সুদ যে খাবে তারা সমাজের ইমানদারদের কাছে ঘৃণিত, তারা শত্রু, তারা দুশ্মন। এই সুদ পূর্ব সেকেন্ডের মাটিতে যারা খায় তারাই হারাম খায়। তারা রোজা রাখুক কিংবা তারাবি করুক কিংবা ঈদের সালাত করুক কিংবা ইতিকাফ করুক কিংবা দান খয়রাত করুক কিংবা যাই করুক না কেন, আল্লাহর কসম তাদের ইবাদত কবুল হবে না। বিড়ি খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। বিড়ি কুটদের তালিকা করা লাগবে সমাজের বুকে, এরপরে সুদ কুটদের তালিকা করা লাগবে। সমাজে যেমন কেউ চুরি করলে মেম্বার চেয়ারম্যানের তালিকা করে, থানায় সেই তালিকা সেন্ড করে, ঠিক যারা শক্তিশালী আলেম, যারা বলিষ্ঠ আলেম, যারা সমাজের পরিবর্তন চায়, এক শ্রেণীর ইমানদারদের কাছে সমাজের বেনামাজির তালিকা থাকা লাগবে। হাজারো বুঝানোর পরে যে নামাজ পড়ে না তাকে জানাজা পড়তে দেওয়া হবে না, হাজারো বুঝানোর পরে যে সুদ ছাড়লো না তার জানাজা পড়া যাবে না, হাজারো বুঝানোর পরে যারা এই কাজের সাথে জড়িত থাকবে দিব্যি প্রকাশ্যে তাদের দেহগুলিকে শিয়াল এবং কুকুরের খাদ্যে পরিণত করা লাগবে। আজ পর্যন্ত শেখেরগাঁওয়ের মাটিতে এই বক্তব্য কেউ দিয়েছে না। শেখেরগাঁওয়ের মাটিতে তো কামেল পাস বহু আছে, শেখেরগাঁওয়ের মাটিতে তো মাদ্রাসা আছে, ফাজিল মাদ্রাসা।
লেবুতলা ইউনিয়নে 2টি ফাজিল মাদ্রাসা আছে। একটি হচ্ছে দরাবান্দা ফাজিল মাদ্রাসা, আরেকটা হচ্ছে শেখাগাঁও মাদ্রাসা। এই দুইটা মাদ্রাসায় বহু দক্ষ আলেম কাজ করে, তারা আজ পর্যন্ত লেবুতলার পরিবর্তন আনতে পারেনি। মানে তারা টাকার গোলাম, এই কথাই চূড়ান্ত। কে রাগ করবে, কে খুশি হবে, এটা আমি একবারও ভেবে দেখিনি, ভাববো না। প্রিয় উপস্থিতি, তাহলে এই সুদ ছাড়া লাগবে, আর না হয় সুদখোরদের তালিকা আমাদের হাতে থাকবে, দিতে হবে না। সমাজের দক্ষিণে, উত্তরে, পূর্বে, পশ্চিমে কারা সুদ খায়, কারা টেবিলের নিচ দিয়ে ঘুষ নেয়, কারা বিচার ফায়সালা উল্টিয়ে টাকার বান্ডেলে নির্দোষীকে দোষী করে, দোষীকে নির্দোষ করে, এইগুলি আমরা খুব ভালো জানি। কিন্তু আমাদের ইমানের দুর্বলতার